পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি। রোববার 20 এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। পারভেজ হত্যাকাণ্ডে পরিকল্পিত দাবি করেন রাকিব। সিসিটিভি ফুটেজে বনানী থানা ছাত্রদলের সুবহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। তিনি এই ঘটনাকে একটি ঘৃণ্য ও পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেন এবং দায়ীদের দ্রুত বিচার দাবি করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করি, পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, শুধু ন্যায় বিচার নয়, ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করাও এখন জরুরি। একপাক্ষিক আচরণ বন্ধ করে সকল রাজনৈতিক সংগঠনের জন্য সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাকিব বলেন, কোনো পক্ষপাতমূলক আচরণ যেন না থাকে। তারা এখন রক্ষী বাহিনীর মতো ক্যাম্পাসে দখলদারিত্ব করছে। রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। ক্যাম্পাস তো বটেই, এমনকি ক্যাম্পাস প্রাঙ্গণের বাইরে গিয়ে ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। যেখানে তারা সভা সমাবেশ করতে চায় সেখানে আগেভাগে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তার দাবি, এসব অপকর্মের পেছনে সরকারের পরোক্ষ প্রশ্রয় রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।